ভেনেজুয়েলায় সামরিক অভিযানের ধোঁয়া এখনো কাটেনি। বিশ্ব রাজনীতির আকাশ তখনও ভারী। ঠিক সেই সময়ে আরেকটি নাম উচ্চারণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানকে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এক দেশ থেকে আরেক দেশ যেন বইতে শুরু করেছে সতর্ক বার্তার স্রোত। দেশটিতে চলমান বিক্ষোভে যদি আবারও বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে খুব শক্ত আঘাত হানবে বলে সতর্ক করেন ট্রাম্প। 4 জানুয়ারি রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন খুব নিবিড়ভাবে। তার কথায়, অতীতের মতো যদি ইরানে মানুষ হত্যা শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসবে খুব কঠোর প্রতিক্রিয়া। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এদিকে এই হুঁশিয়ারি নতুন নয়, আগেও একাধিকবার ট্রাম্প দিয়েছিলেন একই ধরনের সতর্কবার্তা। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় দিয়েছে বিবৃতি। সোমবার সকালে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের কঠোরপন্থী কর্মকর্তাদের বক্তব্য উস্কে দিচ্ছে সন্ত্রাস ও সহিংসতাকে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ইরানের জাতীয় ঐক্যে আঘাত হানার সুযোগ খুঁজছে। এমন বক্তব্যে তেহরানের উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে। শুধু ইরান নয়, ভেনেজুয়েলাকে ঘিরেও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থানের তীব্র সমালোচনা করেছে দেশটি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যকে ঔপনিবেশিক যুগের চিন্তাধারা বলে আখ্যা দেন। তার মতে, আগে গণতন্ত্র ও মানবাধিকারের স্লোগান তুলে বিভিন্ন দেশে হস্তক্ষেপকে বৈধতা দেওয়া হতো, এখন আর সেই আড়ালও রাখা হচ্ছে না। প্রকাশ্যে বলা হচ্ছে আসল লক্ষ্য ভেনেজুয়েলার তেল। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, ইরান ও ভেনেজুয়েলার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে এবং ভবিষ্যতেও তেহরানের পররাষ্ট্রনীতিতে এই নীতি অনুসরণ করা হবে। তিনি আরও জানান, কোনো দেশ আরেকটি দেশ চালাবে এমন ধারণা কোনো জাতির কাছেই গ্রহণযোগ্য হতে পারে না। ভেনেজুয়েলা থেকে ইরান, এই দুই প্রান্তে ছড়িয়ে ছড়া উত্তেজনা যেন একই সুতোয় বাঁধা। শক্তির প্রদর্শন, হুমকি ও পাল্টা বক্তব্যে বিশ্ব রাজনীতি হয়ে উঠেছে আরও অস্থির। অন্ধকারের ভেতর দাঁড়িয়ে সবাই তাকিয়ে আছে পরের মোড়ের দিকে। সেটি কি কূটনীতির নাকি সংঘাতের? হাওলাদার শামীম, RTV।